তো বন্ধুরা, আজ আমরা বানাবো আঙ্গুরের রসগোল্লা। সেটা বানানোর জন্য আমরা 500 ml দুধকে এই দেখুন গরম করে নিয়েছি। এবার খানিকটা ভিনিগারের জল মিশিয়ে এটাকে আমাদেরকে একটু একটু করে দিয়ে নাড়তে থাকতে হবে যতক্ষণ না ছানাটা ফেটে আসে। আপনারা চাইলে এতে কাগজির রসও দিতে পারেন। এ দেখুন ছানা কাটা হয়ে গেছে, ছানাটা কেটে গেছে। তো আমরা এটাকে একটা সুতির কাঁচা কাপড়ের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমরা এটাকে একটু একটু করে জল দিয়ে ধুয়ে নেব যাতে ভিনিগারের গন্ধটা না থাকে। এ দেখুন এবার ভালো করে নিংড়ে নিতে হবে জলটা। এবার হাতে করে এই ব্যাটারটাকে মেঠো করে নেব। এবার অঙ্গুরের মতো ছোট ছোট বল বানিয়ে নেব হাতে ঘি লাগিয়ে। এবার আমি কড়াইয়ে 2 বাটি চিনি আর 1 বাটি জল দিয়ে চিনিটা গলা পর্যন্ত রেখেছিলাম। তারপর 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি 2 ঢাকনা গোলাপ জল। তারপর দিয়েছিলাম অঙ্গুরের কালারের জন্য বাসন্তী রং। এ দেখুন সেটা দিয়ে আমি খানিকক্ষণ নেড়ে নিচ্ছি। এবার একটাকে দিয়ে দেখব ফেটে যাচ্ছে কিনা। না ফাটলে আমরা এবার সবগুলোকে দিয়ে এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। চিনি শিরাটা ভালো করে ঢুকে গেলে আমরা এই দেখুন ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে খুলে নিলাম। এবার এটাকে খানিকক্ষণ নেড়ে নেব। নাড়ার পরে এটাকে আমরা আবারও 2 থেকে 4 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, কারণ এটা সেদ্ধ হয়নি। তো এবার আমরা এটাকে তুলে সার্ভ করব। ঠিক যেন একদম মার্বেল গুলির মতো হয়েছে। আপনারা একবার চেষ্টা করে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে অন্য রেসিপি নিয়ে।